আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? সি প্রোগ্রামিং ফুল কোর্সের আজকের এই ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। এতদিন ধরে আমরা দেখতেছিলাম যে সি এর ইন্ট্রোডাকশন টাইপের যতগুলা পার্ট ছিল সেই ভিডিওগুলা কিন্তু কমপ্লিট করে ফেলছি। আজকে থেকে আমাদের শুরু হচ্ছে সি এর কন্ট্রোল ফ্লো এর কোর্সগুলো, অর্থাৎ কন্ট্রোল ফ্লোতে যে জিনিসগুলো থাকে, আমাদের ফ্লো কন্ট্রোলের জন্য কি কি রয়েছে, স্টেটমেন্ট, লুপস অ্যান্ড সুইচ কেস, গো টু, ব্রেক, কন্টিনিউ, ফর লুপ, হোয়াইল লুপ, এগুলা থাকবে ফ্লো কন্ট্রোলে। আমাদের আজকে এই পার্টে আমরা শিখবো হচ্ছে ইফ এলস স্টেটমেন্ট। তো বেশি কথা না বাড়িয়ে শুরু করছি আজকের ভিডিও। আমরা প্রতিবারের মতো এবারও ইউজ করছি programmings.com। তো এখানে আমরা সি এর ইফ এলস স্টেটমেন্টে আসলাম। সবার প্রথমে আমাদেরকে জানতে হবে যে ইফ এলস স্টেটমেন্টটা কী জিনিস। যদি আমি বাংলা ভাষাতে বলি, সেটা হচ্ছে একদম সিম্পল ওয়েতে যে হয় এইটা নয়তো এইটা। আমরা অনেক সময় কিন্তু এই কথাটা বলি যে তোমার কাছে দুইটা অপশন আছে, হয় তুমি এটা চুজ করবা নয়তো এটা চুজ করবা। ঠিক এই জিনিসটাই হচ্ছে আমাদের ইফ এলস স্টেটমেন্ট। ইফ মানে কি যদি, যদি বা নয়তো। সো দেখে আসি এখানে কি বলতেছে। আমাদের নিচের দিকে যদি আসি, তাহলে সবার প্রথমে আমাদের ইফ স্টেটমেন্টটা দেখানো হয়েছে। সো ইফ স্টেটমেন্টটা কেমন দেখতে হবে? ইফ স্টেটমেন্টটা দেখতে হবে এমন, সবার প্রথমে ইফ লিখতে হবে, ইফ কিওয়ার্ড, তার পাশে ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে আমাদের এক্সপ্রেশন দিতে হবে। এক্সপ্রেশন জিনিসটা কি? এক্সপ্রেশন জিনিসটা হচ্ছে আমি কোনো একটা শর্ত দিতে যাচ্ছি। এখানে এক্সপ্রেশন বলতে শর্ত বোঝাচ্ছে। এটাকে আমরা বডি বলে ডাকি। এর মধ্যে আমাদের কোডের বডি থাকবে, অর্থাৎ যদি এইটা সত্য হয় তাহলে এই বডিটা কাজ করবে। এরপরে আমরা দেখব হলো এলস স্টেটমেন্ট। যদি এইটা না সত্য হয় তাহলে আমাদের ওই এলসটা কাজ করবে। তো দেখে আসি আমাদের ইফ স্টেটমেন্টটা কীভাবে কাজ করে। এখানে কি বলছে আমরা দেখি, দ্য ইফ স্টেটমেন্ট ইভ্যালুয়েটস দ্য টেক্সট এক্সপ্রেশন ইনসাইড দ্য প্যারেন্থেসিস। আমাদের এই প্যারেন্থেসিসের মধ্যে যে এক্সপ্রেশনটা রয়েছে, ইফ স্টেটমেন্ট সেটা আগে ইভ্যালুয়েট করে, অর্থাৎ সেটা যাচাই করে যে এটা কি সত্য আছে নাকি। যদি এটা সত্য হয় তাহলে সে তার বডির যে কোডটা আছে সেই কোডের অ্যাক্সেস দিবে। নিচে আমরা একটা এক্সাম্পল দেখতে পাচ্ছি। এখানে দেখতে পাচ্ছি আমাদের একটা ইন্টিজার ভেরিয়েবল নেওয়া হয়েছে টেস্ট নামের, যার ভিতরে আমরা 5 অ্যাসাইন করে রাখছি। ইফ স্টেটমেন্টের মধ্যে আমরা এক্সপ্রেশনের ভিতরে একটা জিনিস লিখছি যে টেস্টটা যদি 10-এর থেকে কম হয়। হ্যাঁ, আমাদের টেস্টটা কিন্তু 10-এর থেকে কম, কারণ আমাদের টেস্টের ভ্যালু হচ্ছে 5। যদি এটা ট্রু হয় তাহলে কি করবে, আমাদের কোডটা একদম বডির মধ্যে ঢুকে যাবে, অর্থাৎ ইফের বডির মধ্যে ঢুকে যাবে। যদি এটা মিথ্যা হয়, তার মানে আমাদের টেস্টটা যদি 10-এর থেকে বড় হয়, কিন্তু আমাদের টেস্ট কিন্তু 5, তার মানে আমাদের ইফের যে এই কন্ডিশনটা আছে এই কন্ডিশনটা কিন্তু মিথ্যা। তার মানে আমাদের বডির মধ্যে না ঢুকে সরাসরি ইফের বাইরে চলে যাবে। এই হচ্ছে ইফ স্টেটমেন্ট। নিচে আমরা আরও একটা উদাহরণ দেখতে পাচ্ছি। এই উদাহরণটার আমরা কোডটা অনলাইনে যদি রান করি, অনলাইন কম্পাইলারে, অথবা আমরা চাইলে আমাদের কোড ব্লকসেও রান করতে পারি। আমরা একটু পরেই দেখাবো কোড ব্লকসে রান করে। একই জিনিস কিন্তু অনলাইনে রান করলে আপনার পিসি যদি লো এন্ডের হয়ে থাকে তাহলে অনলাইনে রান করাই বেটার। আর যদি আপনার পিসিতে কোড ব্লকস স্মুথলি চলে থাকে তাহলে আপনি কোড ব্লকসেই কোড করবেন। ওকে, তো এখানে দেখতে পাচ্ছি প্রোগ্রাম টু ডিসপ্লে নাম্বার ইফ ইট ইজ নেগেটিভ। তো দেখি এই কোডটা। এখানে আমরা যে প্রোগ্রামটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে ডিসপ্লে নাম্বার ইফ ইট ইজ নেগেটিভ। তার মানে কোনো একটা নাম্বার আমার ইউজার যদি ইনপুট দেয় কিবোর্ড থেকে, সেটা যদি নেগেটিভ নাম্বার হয়, শুধুমাত্র তখনই আমরা নাম্বারটাকে প্রিন্ট করব। ওকে, তো সবার প্রথমে আমরা একটা ভেরিয়েবল নিছি, ইন্টিজার টাইপ ভেরিয়েবল, এবং এখানে প্রিন্ট করে দিচ্ছি যে ইন্টার অ্যান্ড ইন্টিজার, অর্থাৎ আমরা আমাদের ইউজারকে বলতেছি যে আপনি একটা ইন্টিজার ইনপুট করেন, এবং সেটা আমরা কোথায় রেখে দিচ্ছি, আমাদের যে নাম্বার ভেরিয়েবলটা ছিল সেই নাম্বার ভেরিয়েবলটার মধ্যে স্ক্যান করে রেখে দিচ্ছি। আমরা কিন্তু জানি যে কিভাবে কিবোর্ড থেকে ইনপুট নিতে হয়, রাইট? এরপরে আমরা কি চেক করব? এরপরে আমরা ইফ স্টেটমেন্ট দিয়ে সেটা চেক করব যে নাম্বারটা নেগেটিভ কি না। নেগেটিভ হওয়ার শর্ত কি? 0-র থেকে বড় নাম্বারগুলোকে আমরা পজিটিভ নাম্বার বলি, 0-র নিচে যে নাম্বারগুলো রয়েছে সেগুলো হচ্ছে নেগেটিভ নাম্বার, মানে -1, -2 এমন টাইপ হচ্ছে আমাদের নেগেটিভ নাম্বার। তো দেখি আমাদের যে স্টেটমেন্টটা রয়েছে ইফ স্টেটমেন্ট, ইফের মধ্যে আমাদের প্যারেন্থেসিসের মধ্যে কি থাকার কথা, আমাদের এক্সপ্রেশন থাকার কথা। তো এক্সপ্রেশনটা কি হবে, আমাদের এই নাম্বার লেস দেন 0, অর্থাৎ নাম্বারটা যদি 0-র ছোটো হয় তাহলে আমাদের এই ইফের বডির মধ্যে ঢুকবে। বডির ভিতরে ঢুকে আমরা কি বলছি, একটা প্রিন্টএফ ফাংশন চালাইছি এবং বলছি আমাদের যে নাম্বারটা সেই নাম্বারটা হচ্ছে নেগেটিভ, অর্থাৎ আমাদের যে নেগেটিভ নাম্বারটা সেই ভ্যালুটা এখানে আমরা প্রিন্ট করে দিচ্ছি যে %d ফরম্যাট স্পেসিফায়ার ব্যবহার করার মাধ্যমে।
আর যদি নাম্বারটা নেগেটিভ না হয় তাহলে আমরা পরে এখানে প্রিন্টে কি বলে দিছি, দ্য ইফ স্টেটমেন্ট ইজ ইজি। সাপোজ আমাদের এই নাম্বারটা আমরা পজিটিভ নাম্বার দিছি, তাহলে আমাদের কি এইটা কি কাজ করবে? না, আমাদের কিন্তু এটা কাজ করবে না। যদি নাম্বারটা আমরা নেগেটিভ দিই তাহলে কিন্তু আমাদের এই নেগেটিভটা এখানে প্রিন্ট করবে। তারপরে আমাদের আরও একটা জিনিস প্রিন্ট করতে বলতেছি যে স্টেটমেন্ট ইজ ইজি, তার মানে প্রতি ক্ষেত্রেই কিন্তু দ্য ইফ স্টেটমেন্ট ইজ ইজি এটা প্রিন্ট হচ্ছে। আমরা এখন দেখতেছি শুধুমাত্র ইফ, এরপরে আমরা দেখব ইফ এলস। তখন কিন্তু আমরা এই সেম কোডটাতেই দেখব যে যদি নাম্বারটা নেগেটিভ হয় তাহলে এটা করবে, যদি পজিটিভ হয় তাহলে আরেকটা জিনিস করবে। ওটা এলসের ক্ষেত্রে যাই, আগে আমরা জাস্ট ইফটা দেখতেছি। সো এটা রান করে দেখি। আমাদের সবার প্রথমে কিন্তু বলতেছি যে কোনো একটা নাম্বার ইনপুট করতে। সো আমি যদি 10 অর্থাৎ পজিটিভ নাম্বার ইনপুট করি তাহলে কিন্তু আমাদের কোনো কাজ হইল না। একদম লাস্টের যে 15 নম্বর লাইনটা আছে সেটা কিন্তু প্রিন্ট করে দিচ্ছে, দ্য স্টেটমেন্ট ইফ স্টেটমেন্ট ইজ ইজি। কোডটা যদি আবার রান করি, এবার আমরা নেগেটিভ নাম্বার ইনপুট দেবো। সো -10 যদি ইনপুট দিই, এবার যদি রান করি তাহলে কিন্তু আমরা এই যে ইফের বডির মধ্যে ঢুকে আমাদের এই জিনিসটা প্রিন্ট করে দিচ্ছে। 12 নম্বর লাইনে যেটা লিখছিলাম, ইউ এন্টার্ড -10। তারপরে আমাদের যেই লাস্টের লাইনটা ইফের বাইরে, সেটাও কিন্তু এখানে প্রিন্ট করে দিছে। ওকে, এবার আমরা শিখব ইফ এলস, অর্থাৎ আমাদের উপরে ইফের কন্ডিশন থাকবে, মানে যদি এটা সত্য হয় তাহলে ইফ সত্য হইলে ইফের বডিতে ঢুকবে, আর যদি ইফ সত্য না হয় তাহলে এলসের বডিতে থাকবে। তো এটা যদি আমরা ওয়েবসাইট থেকে দেখি তাহলে এখানে আমরা ইফ এলস স্টেটমেন্ট নামের একটা কোড দেখতে পাচ্ছি। তো এখানে একটা কোড দেখলাম যে যদি আমাদের যে নাম্বারটা ইনপুট নিচ্ছি সেই নাম্বারটা 2 দ্বারা বিভাজ্য হয় তাহলে সেটা ইফের বডিতে ঢুকবে, নয়তো সেটা এলসের বডিতে ঢুকবে। একটু আগে আমরা যে কোডটা করতেছিলাম এইখানে আমরা যদি জাস্ট এলসটা বসাই দিই, সো আমাদের এলসের যে ফরম্যাটটা সেটা হচ্ছে এলস লিখে আমাদের সেকেন্ড ব্র্যাকেট স্টার্ট করতে হবে। আমাদের এখানে কোনো এক্সপ্রেশন দিতে হবে না, কারণ আমাদের ইফে যেটা বলতেছে সেটা হলো সত্য আর এলসে সেটা হচ্ছে মিথ্যা। অটোমেটিক সেটা এক্সপ্রেশন সে নিয়ে নিবে কোডে। ওকে, তো আমরা দেখি যদি নাম্বারটা 0 থেকে ছোট হয় তাহলে ইফের মধ্যে ঢুকবে, আর যদি নাম্বারটা 0 থেকে বড় হয় তাহলে আমাদের এলসের মধ্যে ঢুকবে। সো আমরা এখানে বলে দিই ইউ এন্টার্ড নেগেটিভ নাম্বার, এভাবে বলে দিই নেগেটিভ নাম্বার, এবং আমাদের পাশে যে সব কোডগুলো ছিল সেগুলো ডিলিট করে দিই। আমরা কোনো কিছু আমাদের ভ্যালু প্রিন্ট করতে যাচ্ছি না, এবং এলসের মধ্যে আমরা এই সেম জিনিসটাই কপি করে এখানে পেস্ট করে দিয়ে জাস্ট এখানে বলে দিই আমাদের ইফের কন্ডিশন যদি ফিল আপ না করে তারপরে কিন্তু এলসে আসবে, তার মানে মিথ্যা হইলে কিন্তু এখানে আসবে। সো ইফের কন্ডিশন মিথ্যা হওয়া মানে কি? আমাদের নাম্বারটা 0 থেকে বড় হওয়া, রাইট? 0 থেকে বড় মানে সেটাকে আমরা পজিটিভ বলে রাখবো। ওকে, ডান। আর সবার শেষে আমরা বলতেছি যে আর একটা জিনিস প্রিন্ট করতে, এটা না করলেও সমস্যা নাই, আমরা আমাদের ইচ্ছা মতো এটা তুলে দিতে পারি। সো ডিলিট করে দিলাম। এখন যদি এটা রান করে দেখি তাহলে আমাদের এখানে বলবে একটা ইন্টিজার নাম্বার দেওয়ার জন্য। তো সবার প্রথমে আমরা দিয়ে দিই 10। তাহলে কি হওয়ার কথা? আমাদের এলসের মধ্যে আসার কথা, কারণ 10 হচ্ছে 0 থেকে বড়। ওকে, আমরা রান করে 10 দিয়ে এন্টার যদি হিট করি তাহলে বলবো ইউ এন্টার্ড পজিটিভ নাম্বার। আবার যদি কোডটা রান করি, কোডটা রান করে যদি -10 দেই তাহলে কি হওয়ার কথা? ইফের ব্লকে ঢোকার কথা এবং আমাদের ইউ এন্টার্ড নেগেটিভ নাম্বার প্রিন্ট করার কথা। ইউ এন্টার্ড নেগেটিভ নাম্বার, তার মানে সাকসেসফুলি আমরা ইফ এলস কমপ্লিট করতে পারছি। একদম ইজি, তাই না? এরপরে আমরা দেখব ইফ এলস ল্যাডার। ইফ এলস ল্যাডার বলতে বোঝাচ্ছে, ধরেন আমার একটা প্রবলেম আসলো যে ইফ যদি আমার এই জিনিসটা হয়, নতুবা যদি এই জিনিসটা হয়, নতুবা যদি এইভাবে, অর্থাৎ আমার কোনো একটা প্রবলেমের অনেকগুলো স্টেপ আছে, অর্থাৎ আমি সবগুলো চেক করতেছি যে যদি এর নাম টুটুল হয় তাহলে টুটুলকে ডাক দাও, যদি টুটুল না হয়ে আহাদ হয় তাহলে আহাদকে ডাক দাও, যদি আহাদ না হয়ে শাকিল হয় তাহলে শাকিলকে ডাক দাও, আর যদি কোনো নামই না হয় তাহলে কাউকে ডাক দিও না। তো এই যে স্টেপগুলো বললাম, সবার প্রথমে ছিল যদি, তার মানে ইফ ছিল সবার প্রথমে। এরপরে নতুবা যদি যেই বললাম না, সেই জিনিসটাকে বলে হলো এলস ইফ। এলস ইফের সিনটেক্সটা কি আমরা দেখি। ইফের পরে এলস ইফ বসবে। এলস ইফ বলতে বোঝাচ্ছে আমাদের ইফের কন্ডিশন যদি না ফিল আপ করে তাহলে এলস ইফ মানে নতুবা যদিতে আসবে, এবং নতুবা যদির মধ্যেও কিন্তু আমাদের এক্সপ্রেশন থাকে। সবার প্রথমে আমরা কি বললাম? যদি টুটুল হয় তাহলে ইফের মধ্যে ঢুকো, যদি টুটুল না হয়, যদি সে আহাদ হয় তাহলে এলস ইফের সেকেন্ড যে এক্সপ্রেশন সেখানে ঢুকবা, যদি আহাদও না হয় তাহলে 3 নম্বরটায় আসবা শাকিলে, আর যদি কিচ্ছু না হয় তাহলে একদম এলসে সবার শেষে আসবা। সো সেই জিনিসটাই আমরা এখন ইমপ্লিমেন্ট করব, আর এইটাকেই বলে হলো ইফ এলস ল্যাডার। তার মানে আমরা কিন্তু এখন বুঝলাম যে ল্যাডার কী জিনিস, অর্থাৎ আমাদের ইফ আর এলসের মধ্যে যদি
এলস ইফ আমরা বসাই দিই, দেন ইটস কল্ড ইফ এলস ল্যাডার। ওকে, তো এবার দেখে আসি আমাদের নাম্বারটা। এই নাম্বারের এখান থেকেও আমরা করতে পারি। সো আমাদের যেই নাম্বারটা ইনপুট দিছে আমার কিবোর্ড থেকে ইউজার, সেই নাম্বারটা আমরা দেখি সেই নাম্বারটা পজিটিভ, নেগেটিভ নাকি জিরো, সেই জিনিসটা আমরা চেক করব। সো সবার প্রথমে আমরা দিয়ে দিছি যে নাম্বারটা যদি জিরোর থেকে ছোট হয় তাহলে সেটা হবে হলো নেগেটিভ নাম্বার। সেম জিনিসটা আমরা কপি করে এই ইফের নিচে বসাই দিয়ে এখানে জাস্ট ইফের আগে লিখে দিই এলস ইফ। সো ELSE স্পেস দিলাম। সো এলস ইফ হয়ে গেল এবং এখানে আমরা লেস দেন এখানে গ্রেটার দেন দিয়ে দেব। তার মানে যদি আমার এই নাম্বারটা জিরোর থেকে বড় হয় তাহলে এটা কি হয়ে যাবে, এটা পজিটিভ নাম্বার হয়ে যাবে। ওকে, অ্যান্ড এলসের মধ্যে কি থাকবে আমরা বলে দিলাম যে যদি নাম্বারটা জিরোর থেকে ছোট হয় তাহলে নেগেটিভ নাম্বার, নতুবা যদি জিরোর থেকে বড় হয় তাহলে পজিটিভ নাম্বার। আর যদি এই দুইটার কোনোটাই সত্য না হয় তাহলে কোথায় ঢুকবে, এলসের মধ্যে ঢুকবে, মানে নতুবা কি হবে, নতুবা আমাদের নাম্বারটা হবে হলো জিরো। ইউ এন্টার্ড জিরো। সো এখানে আমরা জিরো লিখে দিলাম। সো আমাদের ইফ আর এলসের মধ্যে যেই এলস ইফটা ব্যবহার করছি এই কারণে আমরা এই পুরা কোডটাকে বলতে পারি ইফ এলস ল্যাডারের কোড। সো এখন রান করে দেখি, যদি আমরা 10 ইনপুট দেই তাহলে কি হবে, এই যে আমাদের এলস ইফের মধ্যে এসে বলবে যে এটা পজিটিভ নাম্বার। সো এন্টার হিট করলাম, বললো পজিটিভ নাম্বার। আবার আসি, এবার যদি মাইনাস করি -10, সো বলবে যে এটা নেগেটিভ নাম্বার, ইফের মধ্যে ঢুকবে। এবার দেখি আমরা জিরো এন্টার করি, সো রান করলাম অ্যান্ড জিরো দিলাম, ইউ এন্টার্ড জিরো। তার মানে আমরা এখানে সাকসেসফুলি শিখে ফেললাম যে ইফ এলস ল্যাডার কী জিনিস। একদম ইজি, তাই না? এরপর আমাদের আরও একটা জিনিস আছে, সেটাকে বলে হলো নেস্টেড ইফ এলস। নেস্টেড কথাটা আমরা যতবার শুনবো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে, এটার মানে বোঝাবো হচ্ছে কোনো একটা জিনিসের মধ্যে আবার সেই জিনিস। অর্থাৎ এটার মানে বোঝাচ্ছে হচ্ছে আমাদের ইফ এলসের মধ্যে, ইফের মধ্যে আমরা যদি আবার ইফ এলস ব্যবহার করি দেন ইটস কল্ড নেস্টেড। নেস্টেড বলতে আরও সহজভাবে যদি সহজ উদাহরণ দেই তাহলে ধরুন একটা বাক্সের ভিতর আরও একটা বাক্স, এই টাইপ জিনিসপত্র। সো আমাদের এই যে ইফের একটা বক্স রয়েছে, এই বক্সটা এই যে এখান থেকে শুরু হয়েছে, এর মধ্যে আমরা আবার একটা ইফের বক্স ক্রিয়েট করছি যার ভিতর এলসও রয়েছে। সো ইফের মধ্যে ইফ, এইটাই হচ্ছে নেস্টেড ইফ। সো এই কোডটা যদি আমরা রান করি তাহলে বুঝতে পারবো ইফ এলস, আমাদের এই নেস্টেড ইফ এলসটা কী জিনিস। আমাদের এই নেস্টেড ইফ এলসটা করলে কিন্তু ইফ এলসের এই প্রবলেমটা আমরা সলভ করে ফেলতে পারবো, ইফ এলসটা আমরা শিখে ফেলবো একদম সাকসেসফুলি, আর প্রবলেম থাকার কথা না। তো দেখি এখানে নাম্বার 1 অ্যান্ড নাম্বার 2 দুইটা ভেরিয়েবলের মধ্যে ইন্টিজার ভ্যালু আমরা স্টোর করতেছি এই যে স্ক্যান এফের মাধ্যমে। আমরা কিন্তু জানি কীভাবে স্টোর করতে হয় বা স্ক্যান করতে হয়। তারপরে চেক করতেছি নাম্বার 1 আর নাম্বার 2 এই দুটো কি সমান, নাকি নাম্বার 1 নাম্বার 2 এর থেকে বড়। ওকে, এই ইফের মধ্যে যদি এটা সত্য হয় তার ভিতরে যাই আমরা আরও একটা ইফ কন্ডিশন ইউজ করতেছি যেখানে দেখাচ্ছি যে নাম্বার 1 কি নাম্বার 2 এর সমান। যদি সমান হয় তাহলে আমরা বলে দিচ্ছি যে রেজাল্টটা হচ্ছে দুটো সমান। আর যদি এই জিনিসটা সত্য না হয় তাহলে কি হবে, নাম্বার 1টা কিন্তু বড় হবে। এই যে এলসের মধ্যে আমরা বলে দিছি নাম্বার 1 নাম্বার 2 এর থেকে বড়। এই যে ফরম্যাট স্পেসিফায়ারের মাধ্যমে এই যে নাম্বার 1 নাম্বার 2 এর থেকে কিন্তু বড় এটা দেখাই দিছে। আর এলসের মধ্যে আমরা কি দেখাই দিব, এলসের মধ্যে অর্থাৎ আমাদের এই ইফ ব্লকটা যদি কাজ না করে, যদি এটা মিথ্যা হয়, এটা মিথ্যা হওয়া মানে কি, এটা মিথ্যা হওয়া মানে আমাদের এই নাম্বার 1 নাম্বার 2 এর সমানও হবে না, নাম্বার 1 নাম্বার 2 এর থেকে বড় হবে না। সো সমানও না বড়ও না, তার মানে কি হবে, ছোট হবে। এই যে এলসের মধ্যে এসে আমাদের সেই জিনিসটাই বলতেছে যে নাম্বার 1 নাম্বার 2 এর থেকে ছোট। এই হচ্ছে আমাদের নেস্টেড ইফ এলস জিনিস। আশা করি আপনারা বুঝতে পারছেন, একদম ইজি ছিল আজকের এই কোডটা। সো এখন আপনাদের কাজ হচ্ছে এই ভিডিওটা যদি আপনি না বুঝেন তাহলে আবার লুপ করে এই ভিডিওটা দেখবেন, দেখার পর ইনশাল্লাহ আপনারা বুঝে যাবেন, কারণ আমরা ইজি উপায়ে আজকে দেখছি ইফ এলস এর সবগুলো জিনিস, ইফ এলস, এলস ইফ, নেস্টেড ইফ এলস ল্যাডার সবগুলো কিন্তু আমরা কভার করে ফেলছি। যদি এই ইফ এলসের কনসেপ্ট আপনারা বুঝতে পারেন তাহলে আজ পর্যন্ত পৃথিবীতে যত প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আছে সবগুলো ল্যাঙ্গুয়েজেই কিন্তু এই ইফ এলস কন্ডিশন রয়েছে বা স্টেটমেন্ট রয়েছে। আপনারা কিন্তু এত বড় কিছু শিখে ফেলছেন। এই ছিল আজকের ভিডিওতে। নেক্সট ভিডিও থেকে আমরা লুপ স্টার্ট করব, নেক্সট ভিডিওতে আমরা লুপ শিখব। সো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। হ্যাভ ফান, টেক এ রিস্ক।